আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল বাকারা এই সূরার 258 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বললেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম, ও নবী আপনি তো ওই ব্যক্তির বিষয়ে কিছুই জানেন না, ওই ব্যক্তিকে তো আপনি নবী দেখেন নাই যে ব্যক্তি আমার ইব্রাহিমের সঙ্গে ঝগড়ায় লিপ্ত হয়ে গিয়েছিল, যে ব্যক্তি ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে তর্ক বিতর্কে বাকবিতণ্ডায় লিপ্ত হয়ে গিয়েছিল। ফি রাব্বিহি, রবের প্রশ্নে, আন আতাহুল্লাহুল মুলক, আমি আল্লাহ তাআলা তাকে কিছু ক্ষমতা দিয়েছিলাম, রাজত্ব দিয়েছিলাম সেজন্য। তার মানে আমরা বুঝে ফেললাম ক্ষমতা যিনি দান করেন, রাজত্ব যিনি দান করেন, ক্ষমতায় যিনি বসাতে পারেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আন আতাহুল্লাহুল মুলক, ক্ষমতা আমি তাকে দিয়েছিলাম। দুনিয়ার যত মানুষ ক্ষমতায় গিয়েছে, হোক সে ইনসাফ পরায়ণ, ন্যায় পরায়ণ কিংবা জালিম, হোক সে স্বৈরাচার বা যত বড় জালিম হোক না কেন, ক্ষমতায় যিনি বসান তিনি কে? এরপরে আল্লাহ বললেন, ইযা ক্বালা ইব্রাহিম, ইব্রাহিম যখন তাকে বলল, রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব তো তিনি যিনি আমার জীবন দেয় এবং মৃত্যু দেয়। ক্বালা আনা উহয়ী ওয়া উমীত, এবার সে বলল আমিও জীবন দেই মৃত্যু দেই। ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব, ইব্রাহিম বলল তুমি যদি জীবন দিতে পারো, মৃত্যু দিতে পারো, তাহলে আমার রব সব সময় সূর্যকে পশ্চিম দিগন্ত থেকে উদ্ধার করে আবার পূর্ব দিকে ডুবিয়ে দেয়, পূর্ব দিক থেকে সূর্যকে উদিত করে আবার পশ্চিমে ডুবিয়ে দেয়। তাইলে তুমি যদি রব হতে চাও, সূর্যটাকে একদিন পশ্চিম দিগন্ত থেকে উদ্ধার করো। ফাবহিতাল্লাযী কাফার, ওই কাফের ব্যক্তি হতভম্ব হয়ে গেল। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন, আমি আল্লাহ তাদেরকে, ওই জালিমদেরকে কখনো হিদায়াত দেই না। আমার ভাইরা, এই হচ্ছে উক্ত আয়াতে কারিমার শাব্দিক তরজমা। এবার সূরাতুল বাকারার 258 নম্বর আয়াতকে সামনে রেখে সময়ের প্রেক্ষাপটের সাথে মিলিয়ে কিছু কথা আমরা এখান থেকে জানার চেষ্টা করব। আল্লাহ তাআলা সে কথাগুলো সহজে আমাকে বলার এবং আপনাদেরকে বোঝার এবং পরিশেষে সকলকে মানার তৌফিক দান করুক, বলেন আমিন। আমার ভাইরা, কোরআন কিন্তু কোনো ইতিহাসের কিতাব নয়, কোরআন হচ্ছে উপদেশের কিতাব। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা আমাদেরকে ইতিহাস জানাতে চান নাই, বরং উপদেশ দিতে চেয়েছেন। এজন্য কোরআনে আল্লাহ বলেছেন, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, এই কোরআন হচ্ছে দুনিয়ার মানবতার জন্য সবচাইতে বড় উপদেশের কিতাব। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহ তাআলার একজন পয়গম্বর। কোরআনুল কারীমে ইব্রাহিম আলাইহিস সালাম প্রসঙ্গে অনেক জায়গায় বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে আল্লাহ কিছু কথা বলেছেন। আমরা যে আয়াতে কারিমা আজকে তেলাওয়াত করলাম, এই আয়াতে কারিমাটাও মূলত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে ঘটে যাওয়া একটি ঘটনার সারাংশকে তুলে ধরা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে একবার তৎকালীন জালিম স্বৈরাচার নমরুদ তার রাজদরবারে ডেকে নিল। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে তার রাজদরবারে ডেকে নিয়ে জিজ্ঞেস করল, ইব্রাহিম মান রাব্বুক, ও ইব্রাহিম আমি বিভিন্ন জায়গায় শুনেছি, বিভিন্ন জায়গায় গিয়ে তুমি বলো তোমার নাকি অন্য কোন রব আছে। মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, যে রবের কথা আমি জানি না। ইব্রাহিমের কাছে নমরুদ ইব্রাহিমকে রাজ দরবারে ডেকে নিয়ে হাজার হাজার সৈন্যবাহিনীর মধ্যে দাঁড় করিয়ে বলল, ইব্রাহিম জবাব দাও,
কে তোমার রব? ইব্রাহিমকে নমরুদ সেদিন যে প্রশ্নটা করেছিল, এই প্রশ্নটা যদি আমাদেরকে করা হয়, দুনিয়ার কেউ যদি আমাদেরকে জিজ্ঞেস করে তোমার রব কে, তাহলে এক বাক্যে আমরা জবাব দিব আমাদের রবের নাম। যারা কথা কয় না তারা কোন গ্রুপের? রবের নাম কি? রবের প্রশ্নে কি কোনো আপোষ আছে? রবের প্রশ্নে যেমন কোনো আপোষ নাই, ওই রব ইব্রাহিমের ব্যাপারে যে কথাগুলো বলেছে ও কথাগুলোর মাঝেও কোনো আপোষ করা যাবে না। রবের প্রশ্নে যদি আপনি কোনো আপোষ না করেন, তাহলে আপনার রব ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা কোরআনে এত বারবার কেন আলোচনা করেছেন? আমার ভাইরা লক্ষ্য করেন, কোরআন তো ইতিহাসের কিতাব না। দুনিয়াতে আল্লাহ তাআলা নবী রাসূল একজন দুইজন নয়, লক্ষ লক্ষ নবী রাসূল পাঠিয়েছেন। কিন্তু এই যে 30 পারা কোরআন, এই 30 পারা কোরআনে কিন্তু 1 লক্ষ নবীর নাম নাই। 30 পারা কোরআনে 1000 নবীর নামও নাই। 30 পারা কোরআনে 100 নবীর নামও নাই। পুরা 30 পারা কোরআন মিলায়া নবীদের নাম আছে মাত্র কয়জনের? মাশাআল্লাহ, কয়জনের? মাত্র 25 জন। 25, 26 জনের নামও নাই, মাত্র 25 জনের নাম। লক্ষ লক্ষ নবী রাসূলদের নামই নাই। তার মানে কোরআন শুধু নবীদের ঘটনা আমাদেরকে জানাতে চান নাই। শুধু নবীদের ঘটনা জানানোই যদি আল্লাহর উদ্দেশ্য থাকতো, তাইলে লক্ষ লক্ষ নবীর ঘটনাই আল্লাহ আমাদের জানিয়ে দিতে পারতেন। কিন্তু আল্লাহ তাআলা বাকি নবীদের নাম, ঘটনা তো দূরের কথা, নামটা উল্লেখ করেন নাই। 25 জন নবীর নাম আল্লাহ বলে দিয়েছেন, তবে 25 জনের আলোচনা সবার বেশি হয় নাই। কোরআনে বহুল আলোচিত নবী যারা, ইউনূস আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, এই 25 জনের মধ্যে 4-5 জন হচ্ছে বহুল আলোচিত নবী। কোরআনে অনেক জায়গায় ঘুরিয়ে ফিরিয়ে তাদের কথা বলা হয়েছে। পুরা কোরআনের সবচাইতে বেশি আলোচনা এই 4-5 জন নবীর করা হয়েছে। এই বহুল আলোচিত নবীদের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম, তিনার আলোচনা আবার অন্যদের চাইতে বেশি করা হয়েছে। অথচ আমার ভাইয়েরা, ইব্রাহিম তো আজকের মানুষ নয়। আজকে 2024 সাল, অথচ ইব্রাহিম কত আগের মানুষ দেখেন। আজ থেকে 4000 বছর পূর্বে ইরাকের বাবেল নগরীতে ইব্রাহিম নবীর জন্ম হয়। ডান দিক দিয়ে খুব বেশি কথার আওয়াজ আসতেছে। এদিকে কি ভলান্টিয়ার কেউ যদি থাকে, আল্লাহর ওয়াস্তে একটু যান, একটু ঠান্ডা করেন। খুব বেশি কথার আওয়াজ আসতেছে ডান দিক থেকে। আমার ভাইরা লক্ষ্য করেন, আমরা তো মুখস্থ কথা বলতে পারি না। যদি মুখস্থ কথা বলতে পারতাম, তাইলে আশেপাশে বোমা ফুটলেও সমস্যা হইতো না। এখন কথা যেহেতু ভেবে চিনতে তারপরে বলতে হয়, এই জন্য মানসিকতাটাকে ঠিক রাখা লাগে। আশেপাশ থেকে যখন কেউ উল্টাপাল্টা সাউন্ড করে, তখন মনোযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আমার ভাইরা, আপনারা একটু জবাব দেন, ইব্রাহিম আলাইহিস সালাম কয় হাজার বছর আগের মানুষ? হইল না জবাব। আমার ভাইরা ভালো করে বুঝেন, কোরআন নাজিলের 2500 বছর আগে ইব্রাহিমের জন্ম হয়েছে। তাহলে কোরআন নাজিল হয়েছে আজ থেকে তো 1500 বছর হয়ে গেছে। তাহলে এদিকে পাইলাম 1.5, ওদিকে পাইলাম 2.5, কয় হাজার হয়? তাহলে ইব্রাহিম নবী আজকের মানুষ না, 4000 বছর আগের মানুষ। তাইলে 4000 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম কি করেছে না করেছে, সেটা বারবার আল্লাহ আমাদের কেন জানাতে চায়? বারবার আল্লাহ জানাতে চাওয়ার কারণ হচ্ছে, আমার আল্লাহ বলে, ও বান্দারা শুনে নাও, দুনিয়ার অন্য নবীদের সাথে তোমাদের সম্পর্ক যেমন ইব্রাহিমের সঙ্গে সম্পর্ক হবে তার চেয়ে গভীর। কারণ মূসা আলাইহিস সালাম নবী হিসাবে তাকে আমরা বিশ্বাস করি, মানি, আর কোন সম্পর্ক তার সাথে আমাদের নাই। ঈসা আলাইহিস সালাম নবী হিসাবে তাকে আমরা মানি এবং বিশ্বাস করি, অন্য কোন সম্পর্ক ঈসা নবীর সাথে আমাদের নাই। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম নবী হিসাবে শুধুমাত্র তাকে মানলে বা বিশ্বাস করলেই কাজ হবে না, বরং তার সাথে এখানে আপনারা যারা বসে আছেন, আপনাদের আরেকটা সম্পর্ক আছে না নাই? ওই সম্পর্কটা হচ্ছে, তিনি আমাদের কি? ইব্রাহিম আমাদের কি? ইব্রাহিম যে আমাদের জাতির পিতা, এটা বলতে তো অনেকের মুখে বাধে।
ইব্রাহিম যে আমাদের জাতির পিতা, এটা বলতে তো অনেকের কষ্ট হয়। ও মুসলমান, ইব্রাহিম যে আমার জাতির পিতা, সেটা কি আমার বানানো কথা না আল্লাহর কথা? তাইলে কিয়ামত পর্যন্ত মুসলমানদের জাতির পিতার প্রশ্নে মুসলমানেরা এক ইব্রাহিম ছাড়া অন্য কাউকে আর স্থান দিতে পারে না। যদি দিয়ে দেয় তাইলে বুঝতে হবে সে মুসলমান নয়। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, বান্দা মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ও দুনিয়ার মুসলমানেরা, নিজেদেরকে যদি মুসলমান দাবি করতে চাও তাইলে তোমার জাতির পিতা হবে একজন, তার নাম কি? ইব্রাহিম আমার কেমন জাতির পিতা? ইব্রাহিম আমার এমন জাতির পিতা যেই পিতার সাথে আমার সম্পর্ক আমার রক্ত সম্পর্কীয় বাবার চাইতেও বেশি গভীর। কথা কি বুঝেন? আমার আপন বাবা, আমার রক্ত সম্পর্কের বাবা, তার সাথে আমার সম্পর্ক যতটা গভীর, ইব্রাহিমের সাথে আমার সম্পর্ক তার চেয়ে বেশি গভীর। তার কারণ আমার ভাইরা লক্ষ্য করেন, ছেলে বিদেশে থাকে, দেশে এসে বিয়ে করেছে 2 মাসের ছুটি নিয়ে, এরপরে আবার বিদেশ চলে যাবে, ছুটি তার শেষ হয়ে এসেছে। বিদেশ যাওয়ার 15 দিন পূর্বে আল্লাহর রহমতে স্ত্রীর গর্ভে সন্তান এসেছে, কিন্তু কিছুই করার নাই, সন্তানের মুখ বাবা দেখতে পারবে না, চাকরি টানে তাকে আবার প্রবাসে চলে যেতে হয়েছে। ছেলের জন্মটার সময়ও দেশে থাকতে পারে নাই, এমন বাবাও আছে না নাই? 5-6 বছর পরে ওই বাবা এবার দেশে এসেছে, ততদিনে তার গর্ভের সন্তান প্রসব হয়ে তার বয়স হয়ে গিয়েছে 6 বছর। এই 6 বছরের বাচ্চাটা একবারের জন্য তার বাবার সরাসরি দেখতে পায় নাই। 6 বছর পরে এবার যখন প্রবাস থেকে আবার বাবা দেশে ফিরেছে, তখন সন্তান আর বাবার কাছে যায় না। তখন নানি বলে, যা এটা তোর বাবা। দাদি বলে, যাও বাবা এটা তোমার আব্বু। মা বলে, বাবারে যাও কোলে যাও, সেটা তোমার বাবা লাগে, বাবার কাছে যাও। মা, চাচি, নানা, নানি, মা, খালারা যখন বলে এটা আমার বাবা, তখন কিন্তু সন্তানটা বাবার কাছে যায়, বাবার কোলে গিয়ে বসে। তাহলে আমার ভাইরা জবাব দেন, আসলে যে এটা আমার বাবা, এই সাক্ষ্যটা দিয়েছে আমার চাচি, নানি, দাদি, মা, কিন্তু ইব্রাহিম যে আমার বাবা, এই সাক্ষ্যটা আমার মা, চাচি, নানি দেয় না, এই সাক্ষ্যটা দিয়েছে একজন, তিনি কে? তাইলে আমার মা, চাচি, নানির সাক্ষ্যটা বড় না আল্লাহর সাক্ষ্য বড়? দুনিয়াতে আমার মা, চাচি, নানি তো মিথ্যাও বলতে পারে, আমার বাবা তো বিশ্বাসঘাতকতা আমার সাথে করতে পারে, কিন্তু ইব্রাহিম আমার এমন বাবা যে বাবা কোনোদিন আমার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে না, ঠিক কি না? তাইলে ইব্রাহিমের সাথে আমাদের সম্পর্ক আমার আপন বাবার চাইতে বেশি না কম? তাইলে তোমরা যারা মুসলমান দাবি করো, মুসলমান দাবি করে তোমরা যারা জাতির পিতার প্রশ্নে বিগত 16 বছর ইব্রাহিমকে বসাতে পারো নাই, বরং অন্যের বাবারে ধার কইরা জাতির পিতা বলেছো, বুঝতে হবে মুসলমানের খাতা থেকে তোমার নাম নিজেই কেটে দিয়েছো। আমার ভাইরা লক্ষ্য করেন, সেই ইব্রাহিমের ব্যাপারে আল্লাহ বললেন, বান্দা ইব্রাহিমকে একদিন ভরা মজলিসে নমরুদ সভাসদ বর্গদের সামনে ইব্রাহিমকে ডেকে আনলেন। ভালো করে কান লাগান, পয়েন্টটা বোঝেন। কোনদিন যদি কোনো শাসক বর্গ থেকে দাওয়াত দেওয়া হয়, আর রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা আছে তাদের পক্ষ থেকে যদি কোনো আলেমদের দাওয়াত দেওয়া হয়, তখন আমরা দেখি কিছু কিছু আলেম ব্যক্তিত্বকে বজায় রাখে, অটুট রাখে, আর কিছু কিছু আলেম হয়ে যায় পাঁচাটা কুকুর। শাসক যদি জালেম স্বৈরাচার হয়, ওই স্বৈরাচারের কাছে গিয়া স্বৈরাচারের ভাষায় কথা বলা শুরু করে। এটা ঠিক না, এটা ইনসাফ নয়। ইব্রাহিমকে ডেকেছ নমরুদ,
ইব্রাহিম দেখলো আমার চারপাশে হাজার হাজার নমরুদের সৈন্য, মাঝে আমি ইব্রাহিম একা। কারণ আল্লাহ বলেছেন কানা উম্মাতান ওয়াহিদা, ইব্রাহিম একা, কিন্তু শুধু একা না, ইব্রাহিম একাই একটা জাতির মতো ছিল, শক্তিশালী। আল্লাহু আকবার। ইব্রাহিমকে এবার সবার মাঝে দাঁড়ায় নমরুদ জিজ্ঞেস করে, ইব্রাহিম তোমার রবের নাম কি? ইব্রাহিম কিন্তু ভয় পেয়ে যেতে পারতেন, তিনি কিন্তু থতমত করে বলতে পারতেন যে যাক এই সব কথা বাদ দেই। আমার ভাইরা দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের সামনে একাকী মজবুত ভাবে শক্ত ভাবে বললেন, আমার রব একজন, আমার রবের নাম হচ্ছে আল্লাহ। রবের নাম কি? এখান থেকে আপনি কি শিখতে পেলেন? সবচাইতে বড় শিক্ষণীয় বিষয় হচ্ছে বাহিরে ফড়র ফাড়র করে লাভ নাই। হক কথা যদি সুযোগ পাওয়া যায়, তাইলে স্বৈরাচারের সামনে হক কথা বলাটা সর্বোত্তম জিহাদ। এটা রাসূলের হাদিস, আফদলুল জিহাদ কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইরিন। আল্লাহর হাবিব বলেছেন সবচাইতে উত্তম জিহাদ হচ্ছে ওই জিহাদ যেই জিহাদ করা হয় জালিম স্বৈরাচারের সামনে হক কথা বলা। এজন্য আমরা বিগত দিনে দেখেছি জালিম স্বৈরাচারের সামনে হক কথা বলে এমন কিছু আলিম তৈরি হয়েছিল, আবার জালিম স্বৈরাচারকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেয় এমন কিছু পাঁচআটা দাল্লা তৈরি হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো তোমার রবকে, তিনি বললেন আল্লাহ। এবার ইব্রাহিম আলাইহিস সালাম আবার আল্লাহ বললেন আন আতাহুল্লাহুল মুলক। আসলে ওই জালিম স্বৈরাচার, তাফসীরে তার নাম এসেছে নমরুদ। আল্লাহ বললেন ওই নমরুদকে তো রাজত্ব সিংহাসনটা আমি দিয়েছিলাম। তার মানে সিংহাসন যিনি দেন, রাজত্ব যিনি দেন, তিনি কে? এই জায়গাটায় বাংলাদেশের মানুষ খুব দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। আমরা দেখি বাংলাদেশের বড় বড় প্রচলিত দুটি রাজনৈতিক দল, এক দল ক্ষমতায় যাওয়ার মালিক মনে করে ভারতকে, আর আরেক দল ক্ষমতায় যাওয়ার মালিক ভাবে আমেরিকারে। এই জন্য এক দল করে ভারতের দালালি, আর এক দল করে আমেরিকার দালালি। পূর্বে যারা ছিল তারা ছিল ভারতপন্থী, আবার যারা আসার জন্য আটঘাট টানতেছে তারা এখন আমেরিকাপন্থী হয়ে যায়।